অবলোক যদি জল খান আপনি কখন এসছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি যেন আমার 5-7টা মিনিস্টার বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এখন খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। অনেক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 করছি, 25 থেকে বাড়িয়ে তারপর আমার গেস্ট হাউস করতে হবে, ছজন। তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ নমস্কার, ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান আছে, ও খুব ডিএমএ রিপোর্ট ডিএম করে দিয়েছে। ঠিক খুব ভালো, অনেক কাজ করে। ভগবান আশীর্বাদ। বিশ্বদার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চ্যানেলও ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ঘুরছে। আজ অর্থাৎ 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেল। যদিও আপনারা হয়তো ভিডিওটি একদিন পরে বা পরের দিন দেখছেন, তো গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো। আর সেই উদ্বোধনে একেবারে সস্ত্রীক হাজির হলেন দিলীপ ঘোষ, সঙ্গে নববিবাহিতা তার স্ত্রী রিঙ্কু মজুমদারও। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ মন্দির তৈরি নিয়ে তারই দলের অর্থাৎ বিজেপির একাংশ তারা বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে চলেছেন, ক্ষোভ প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কার্যত উল্টো পথে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা জগন্নাথ ধাম বা মন্দিরে হাজির হলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেশ খানিকক্ষণ গল্প করেও কাটালেন তারা। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছি আমি সাজিদ। আজকের বিশেষ প্রতিবেদন, দীঘায় উদ্বোধন হলো জগন্নাথ মন্দির, কিন্তু তার থেকেও বড় কথা, সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষকে আমরা দাবাং রূপে দেখি, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য তার আমরা শুনে থাকি। মুখ্যমন্ত্রীকে নিয়েও বিভিন্ন মন্তব্য তিনি করেছেন। তবে আজ যখন বিজেপির অন্য নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তিনি যখন এই জগন্নাথ যে ধাম তৈরি তা নিয়ে বিরুদ্ধ মত প্রকাশ করছেন বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন সরকারের টাকায় মন্দির হয় না, তিনি কার্যত এই জগন্নাথ যে মন্দিরটি দীঘায় তৈরি হলো তাকে মন্দির হিসাবে মানতেই নারাজ। ঠিক সেই একই দলের তার থেকেও সিনিয়র অর্থাৎ আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি সেই মন্দিরে উপস্থিত হয়ে কার্যত স্বীকৃতি দিয়েই দিলেন এটি মন্দির। শুভেন্দু অধিকারীর কথাকে নস্যাৎ করে তিনি জানিয়ে দিলেন যে এটি মন্দির। বিভিন্ন গল্পর মধ্যে কিছু কথা তিনি বলেছেন, যেমন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে তিনি মন্দির এই জগন্নাথ মন্দিরে আসছেন, এতে দলে তাকে কোনো অসুবিধা হবে কিনা, দল তাকে কি বলবে, তিনি জানান যে দলের তরফে কোনো রকম বাধা ছিল জগন্নাথ ধামে আসার। পার্টি না করলেও আমি দীঘায় জগন্নাথ ধাম দর্শনে আসতাম, মন্দির দর্শন আমি ভালোবাসি, পার্টি তো বাধা হতে পারে না।
তিনি আরো বলেছেন তিনি একজন হিন্দু, আর সেই হিসাবে একজন হিন্দু হিসাবে তিনি বিভিন্ন মন্দির পরিদর্শন করতেই পারেন। এখন প্রশ্ন এটাই যে দিলীপ ঘোষ তো চলে গেলেন দীঘার মন্দিরে, তাহলে বিজেপির বাকি নেতারা কি করবেন? আর সবচেয়ে বড় বিষয়, আজকে যে ছবিটা আমাদের কাছে উঠে এলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো এবং প্রাক্তন বিজেপির বিরোধী দলনেতা দিলীপ ঘোষ, দুজনের দল আলাদা, ভিন্ন মেরুর দল, তারা একসাথে বসে খুব সুন্দরভাবে গুছিয়ে গল্প করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই অতিথিশালায় প্রবেশ করলেন, তার আগেই দিলীপ ঘোষ এবং তার স্ত্রী প্রবেশ করে গেছিলেন। তো যখন আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমেই দিলীপ ঘোষের কথা যে আপনি কখন এসছেন? মুখ্যমন্ত্রী উত্তর দিলেন যে আমি তো 3 দিন হয়ে গেল বসে আছি। দিলীপ ঘোষ বললেন ভগবানের কাছে এসছেন, ভালো ভালো লাগছে, থাকুন। তিনি বললেন অনেক মুখ্যমন্ত্রী বললেন অনেক পরিশ্রম করতে হচ্ছে, সবাই আছে সাথে, বিভিন্ন বিভিন্ন গল্প। তারপরে দিলীপ ঘোষ এক পর্যায়ে একটা সময় আর একটা কথা বললেন যে এখন তো ভারতবর্ষের বিভিন্ন মন্দিরগুলোর কিছু একটা বললেন যে মন্দিরগুলোর দরজা না জায়গা, যাই হোক এরকম কিছু একটা বললেন, যে ছোট হয়ে যাচ্ছে, সেই হিসাবে আপনি একটা মন্দির তৈরি করছেন, এটা তো খুবই ভালো, গর্বের বিষয়। এই ধরনের ভূয়সী প্রশংসা করলেন। কিন্তু এখন আমার মেন প্রশ্ন, বিজেপির যারা দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন বা সরকারের বিরোধিতা করেন, এবং কি এই যে জগন্নাথ ধামের বিরোধিতা করেছিলেন, আজকে তারা কি বলবেন? আজকে তারা কি বলবেন? দিলীপ ঘোষকে নিয়ে কি বলবেন? অলরেডি বিজেপির উচ্চ নেতৃত্বদের মধ্যে একটা রিয়াকশন আসতে শুরু করেছেন। যদিও শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে এই দিলীপ ঘোষের মন্দির দর্শন নিয়ে তারা কিন্তু কিছু বলতে চাননি। অপরদিকে সৌমিত্র খা, তিনি ফেসবুকে তার পেজে এই নিয়ে একটি মন্তব্য করেছেন, কার্যত তুলে ধরা করেছেন, নাম নিয়ে বলা যেতেই পারে। তিনি কি বলেছেন তার মন্তব্যটা একবার আপনাদের শোনাবো। এই যে তিনি বলেছেন একজন ত্যাগী কিভাবে ভোগী হতে হয়, অর্থাৎ একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছে। কতটা নির্লজ্জ, হ্যাঁ, কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলার বিজেপির লজ্জা। কে বলছে? সৌমিত্র খা। ইনিও বিজেপি করেন, দিলীপ ঘোষও বিজেপি করেন, শুধুমাত্র ইনিও কিন্তু হিন্দু ধর্মের, দিলীপ ঘোষও হিন্দু ধর্মের। একটা মন্দির দর্শন করতে যাবার জন্য ফেসবুকে সকল মানুষের সামনে কিভাবে দিলীপ ঘোষের উপর এই রকম একটা মন্তব্য করছেন। তিনি কোনো অন্য কোথাও যাননি, কিন্তু মসজিদ কিংবা অন্য কোথাও নয়, তিনি মন্দিরেই গেছেন, তবুও তাকে শুনতে হচ্ছে এই কথা। অন্যদিকে সুকান্ত মজুমদার তো কোনো মন্তব্যই করেনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তাকেও যখন প্রশ্ন করা হয় তিনি জবাব দিয়ে দেন যে আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, অন্য কোনো বিষয় নিয়ে নয়। কে কোথায় গিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। আবার আমি ফেসবুকে দেখছিলাম অনেক বিজেপি কর্মী সমর্থক তারা দিলীপ ঘোষের পাশে কিন্তু দাঁড়াচ্ছেন, অনেকেই আছে, অনেকেই তারা বলছেন একটা বিজেপি নেতা এবং তিনি একজন হিন্দু ধর্মের হয়ে একটা মন্দিরে গেছেন, এটা অবশ্যই কে বানিয়েছেন সেটা বড় কথা না, বা কাদের তত্ত্বাবধানে মন্দিরটি তৈরি হয়েছে সেটা বড় কথা না, তিনি একটি মন্দির তৈরি হয়েছে নতুন, সেখানে গিয়েছেন, দর্শন করেছেন, ভালো কথা, এটা নিয়ে কাটাছেড়া করার কিছু নেই। এরকম বহু কর্মী সমর্থক তাদের যে ফেসবুক পোস্ট সেখানে আমি লক্ষ্য করেছি। আপনাদের যদি কিছু মনে হয় যে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কতটা ঠিক কতটা ভুল,
সত্যি উচিত হয়নি, নাকি দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন? যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং নজর রাখবেন N24 টিভিতে।